রাজেশ শর্মার স্বাস্থ্য নিয়ে কি লুকোনো হচ্ছে বড় কোনো তথ্য? কেন হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে গেল তার অসুস্থতার প্রথম বার্তা? শুটিং সেটে কি ছিল নিরাপত্তার গাফিলতি? আর কেনই বা তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না? এই প্রশ্নগুলো ঘিরেই এখন তোলপাড় সিনেমা মহল। কি ঘটেছে পুরো ঘটনায়, চলুন জেনে নেওয়া যাক। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে বিনোদনের সব খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা বর্তমানে হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন একটি বিষাক্ত পোকার কামড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দেননি অভিনেতা। শুটিং শেষ করে স্বাভাবিকভাবেই সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে। এরপর কলকাতায় ফিরে এসে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাজেশ শর্মা। সংক্রমণ পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রয়েছে জ্বর এবং শ্বাসকষ্টের মতো সমস্যাও। চিকিৎসকদের আশঙ্কা, সংক্রমণ যদি শরীরের অন্য গুরুত্বপূর্ণ অংশে ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এদিকে অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি রাজেশ শর্মার শারীরিক অবস্থা নিয়ে একটি পোস্ট করেছিলেন, কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই পোস্ট হঠাৎ সরিয়ে নেওয়া হয়। আর এই ঘটনাকেই ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন তুলেছে একাধিক সিনে সংগঠন। তাদের বক্তব্য, যদি কোনো সরকারি বা চিকিৎসা সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়ে থাকে তাহলে সেটি কেন প্রত্যাহার করা হলো? যদি তথ্যে ভুল থাকে তাহলে সংশোধিত ব্যাখ্যা কোথায়? আর যদি তথ্য সঠিক হয় তাহলে পোস্টটি সরানোর কারণ কি? সিনে সংগঠনের আরও দাবি, গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ শ্যামলগুপ্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, শুটিং সেটে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল কি? বিষাক্ত পোকার কামড়ের পর কেন রাজেশ শর্মাকে দ্রুত হায়দ্রাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো না? শুটিং লোকেশনে আদৌ নিরাপদ ছিল কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। সংগঠনের দাবি, যদি কোনো গাফিলতি প্রমাণিত হয় তাহলে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অভিনেতার সমস্ত চিকিৎসার খরচ প্রযোজকের বহন করা উচিত বলেও দাবি জানানো হয়েছে। যদিও চিকিৎসকদের মতে রাজেশ শর্মার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে, তবে এখনও বিপদ পুরোপুরি কাটেনি। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সুদীপা চ্যাটার্জির সেই পোস্ট কেন সরানো হলো? সত্যি কি শুধু একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? তদন্তে কি সামনে আসে এখন সেটাই দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।